বাংলাদেশ ক্রিকেট দল কত সালে সর্বপ্রথম আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচ খেলেছে, সেই রেজাল্টটাই বাকি। এই প্রশ্নের উত্তর যদি জানা থাকে তাহলে ঝটপট কমেন্টস করে ফেলুন, আর জানা না থাকলে আমি তো আছি আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের এরকম আরও অনেকগুলো ইন্টারেস্টিং ফ্যাক্ট জানতে চলেছেন আমাদের আজকের এই ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে ক্রিকেট রিলেটেড অনেকগুলো প্রশ্ন এবং তাদের উত্তর খোঁজার চেষ্টা করব। দেখতে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল সর্বপ্রথম আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচ খেলেছিল 31শে মার্চ 1986 সালে পাকিস্তানের বিপক্ষে। তখন বাংলাদেশ ক্রিকেট দল আইসিসি কর্তৃক ওয়ানডে স্ট্যাটাস পায়নি। আইসিসির সহযোগী সদস্য হিসেবে খেলা সেই ম্যাচে সর্বপ্রথম বাংলাদেশের হয়ে ওপেনিং করতে নামেন রাকিবুল হাসান এবং নুরুল আবেদিন। বলে রাখা ভালো, নুরুল আবেদিন হচ্ছেন বর্তমানে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুর বড় ভাই। আন্তর্জাতিক ক্রিকেটে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের হয়ে সর্বপ্রথম বলটি মোকাবেলা করেন নুরুল আবেদিন এবং সর্বপ্রথম উইকেটটিও হারান তিনি। 3 বল খেলে 0 রানেই প্যাভিলিয়নে ফিরে আসেন এই ক্রিকেটার। পাকিস্তানের বিপক্ষে এই ম্যাচে বাংলাদেশের সংগ্রহ ছিল মাত্র 94 রান। পাকিস্তান হেসে খেলেই 3 উইকেট হারিয়ে ম্যাচটি জিতে নিয়েছিল। তবে বাংলাদেশের হয়ে সর্বপ্রথম উইকেট শিকার করেন জাহাঙ্গীর শাহ। বাংলাদেশ ক্রিকেট দল এখন পর্যন্ত মোট 391টি আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেট খেলেছে। তাই বাংলাদেশ ক্রিকেট দলকে নবাগত দল বললে সেটা ভুল হবে। তবে আশ্চর্যের ব্যাপার হচ্ছে বাংলাদেশ 391টি ম্যাচের মধ্যে মাত্র 138টি ম্যাচে জয়লাভ করেছে। অপরদিকে হারতে হয়েছে 246টি ম্যাচে। ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের জয়ের হার তাই মাত্র 35.29%। অপরদিকে পরাজয়ের হার 62.92%। তাই বুঝতেই পারছেন, আমরা যতই গলা ফাটাইয়া চিল্লাই, বাস্তবে আমাদের ঝুলি হচ্ছে একেবারেই শূন্য। বাংলাদেশ ওয়ানডে ক্রিকেট ইতিহাসের সর্বপ্রথম সেঞ্চুরিটি এসেছিল জিম্বাবুয়ের বিপক্ষে 1999 সালে। তখন কিন্তু জিম্বাবুয়ে অনেক শক্তিশালী একটা ক্রিকেট দল ছিল, এমনকি তারা অস্ট্রেলিয়া এবং ওয়েস্ট ইন্ডিজের মতো দলকেও অনায়াসেই হারিয়ে দেওয়ার ক্ষমতা রাখত। যাই হোক, এই ম্যাচে প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশ। ওপেনিং করতে নামেন মেহরাব হোসেন ওপি এবং শাহরিয়ার হোসেন। মেহরাব হোসেন ওপি এই দিন 116 বল খেলে 101 রান করেছিলেন, আর এটাই ছিল বাংলাদেশের সর্বপ্রথম ইন্টারন্যাশনাল সেঞ্চুরি। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে এখন পর্যন্ত কতজন ক্রিকেটার নিজের নাম লিখেছেন বলে আপনার ধারণা? জাতীয় দলে খেলার স্বপ্ন সবাই যেমন দেখে, তেমনি সবাই কিন্তু জাতীয় দলে খেলার সুযোগ পায় না। অনেক ক্রিকেটার ডিভিশন ভিত্তিক ক্রিকেট খেলেই নিজের কেরিয়ার শেষ করে ফেলে। যাই হোক, বাংলাদেশ আন্তর্জাতিক ক্রিকেট খেলা শুরুর পর থেকে এখন পর্যন্ত 137 জন ক্রিকেটার বাংলাদেশের জাতীয় দলে নিজেদের নাম লিখেছে। তার মধ্যে আমরা হয়তো গুটি কয়েক ক্রিকেটারকেই চিনি, বেশিরভাগই আমাদের অচেনাই রয়ে গেছে। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কতজন ক্রিকেটারকে আপনি চেনেন সেটা কমেন্টস করে জানাতে পারেন আমাদেরকে। ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের সবচেয়ে বেশি রান সংগ্রহ করেছেন তামিম ইকবাল। 2007 সালে ডেবিউ করার পর এখন পর্যন্ত 222টি ওয়ানডে ক্রিকেটে নিজের নাম লিখেছেন তিনি। সংগ্রহ করেছেন 7697 রান। সেই সাথে ওয়ানডে ক্রিকেটে 14টি সেঞ্চুরি করে দেশের হয়ে সর্বোচ্চ সেঞ্চুরি সংখ্যার দিক থেকেও এগিয়ে আছেন এই ক্রিকেটার। শুধু সেঞ্চুরি নয়, হাফ সেঞ্চুরিতেও সবার উপরেই আছেন তিনি। 51টি হাফ সেঞ্চুরি করে নিজের জায়গাটাকে ধরে রেখেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাকিব আল হাসান 49টি হাফ সেঞ্চুরি করে তাকে ছুঁই অবস্থায় আছে। ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ অ্যাভারেজ হচ্ছে সাকিব আল হাসানের। 218টি ওয়ানডে ম্যাচে সাকিব আল হাসানের সংগ্রহ হচ্ছে 6660 রান, আর তার অ্যাভারেজ হচ্ছে 37.63। ওয়ানডে ক্রিকেটে বেস্ট বোলিং ফিগার উপহার দিয়েছে 2 জন বোলার, একজন মাশরাফি বিন মর্তুজা, অন্যজন রুবেল হোসেন। 2006 সালে কেনিয়ার বিপক্ষে 26 রান দিয়ে 6 উইকেট তুলে নিয়েছিলেন মাশরাফি। তবে এই রেকর্ডে ভাগ বসিয়ে নিজের নাম এন্ট্রি করেছেন রুবেল হোসেন। 2013 সালে নিউজিল্যান্ডের বিপক্ষে 26 রান দিয়ে তিনিও তুলে নিয়েছিলেন 6 উইকেট। এই ম্যাচে রুবেল হোসেন একেবারে বিধ্বস্ত করে দিয়েছিলেন নিউজিল্যান্ডের হাই কোয়ালিফাইড ব্যাটিং লাইন আপকে, আর বাংলাদেশ এই ম্যাচে জয় পেয়েছিল। ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি উইকেট শিকার করেছেন সাকিব আল হাসান। একজন অলরাউন্ডার হিসেবে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি উইকেট শিকার করাটা যে কোনো ফুল টাইম বোলারের জন্য একটা লজ্জার বিষয়। 218টি ওয়ানডে ম্যাচে সাকিব আল হাসানের সংগ্রহ 282টি উইকেট। বাংলাদেশের হয়ে ওয়ানডে ক্রিকেটের সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংসটি খেলেছেন লিটন দাস। 6 মার্চ 2020 সালে জিম্বাবুয়ের বিপক্ষে ওপেনিং জুটিতে তামিম ইকবাল এবং লিটন দাস করেছিলেন 292 রান। এটা এখন পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে সর্বোচ্চ পার্টনারশিপের রেকর্ড। এই ম্যাচে লিটন দাস 143 বল মোকাবেলা করে তুলে নিয়েছিলেন 176 রান, আর এটাই বাংলাদেশের সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ।
সবচেয়ে বেশি ক্যাচ ধরেছেন মাহমুদুল্লাহ রিয়াদ, মোট 71টি ক্যাচ ধরে হয়েছেন ক্যাচার বয়। অন্যদিকে সবচেয়ে বেশি ডিসমিসালের রেকর্ড রয়েছে মুশফিকুর রহিমের কাছে। মুশফিকুর রহিম মোট 241টি ডিসমিসাল করেছেন, এর মধ্যে কট বিহাইন্ড করেছেন 192টি এবং স্টাম্পিং করেছেন 49টি। ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ স্কোর কত? নিশ্চয়ই এই প্রশ্নের উত্তর অবশ্যই আপনাদের জানা আছে, জানা থাকলেও বলে দিচ্ছি। 2019 সালের ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়া। শুরুতেই ব্যাট করতে নামা অস্ট্রেলিয়া ক্রিকেট দল এই দিন যেন অন্যরকম চেহারা দেখালো বাংলাদেশকে। শুরু থেকেই বেধড়ক পিটুনি দিয়ে বাংলাদেশের বোলারদের হৃদয় জর্জরিত করে দিয়েছিল, সেই সাথে দর্শকদের কলিজায় হাতুড়ি মেরেছিল এই একটা অবস্থা। যাই হোক, শেষ পর্যন্ত 5 উইকেট হারিয়ে 381 রান করেছিল অস্ট্রেলিয়া। এত বিশাল সংগ্রহ বাংলাদেশ ক্রিকেট দল তো স্বপ্নেও সংগ্রহ করেনি কখনো। তাই ম্যাচ শুরু হওয়ার আগেই হেরে বসেছিল, একটা ব্যাপার স্যাপার দাঁড়িয়েছিল। তবে বাংলাদেশ এই দিন লড়াই করেছিল দুর্দান্তভাবে। তামিম ইকবাল, মুশফিকুর রহিম আর মাহমুদুল্লাহ রিয়াদের সম্মিলিত প্রচেষ্টায় 333 রান করেছিল, আর এটাই এখন পর্যন্ত বাংলাদেশের এক ইনিংসের সর্বোচ্চ সংগ্রহ। অন্যদিকে সবচেয়ে কম রানের লজ্জাও বাংলাদেশ ক্রিকেট দলের কাছে রয়েছে। মোট 2 বার মাত্র 58 রানে ইনিংস গুটিয়ে নিতে হয়েছে বাংলাদেশকে। 2014 সালে ইন্ডিয়ার বিপক্ষে খেলতে নামে বাংলাদেশ ইন্ডিয়ার মাত্র 105 রানের জবাবে ব্যাট করতে নেমে একেবারে চরম ব্যাটিং বিপর্যয়ের মুখে মাত্র 58 রানে অল আউট হয়ে যায় পুরো টিম। ওয়েস্ট ইন্ডিজের সাথেও ঠিক 58 রানেই অল আউট হয়েছিল 2011 সালের বিশ্বকাপের একটি ম্যাচে। বাংলাদেশ ওয়ানডে ক্রিকেটে সবচেয়ে বেশি রান চেজ করে জিতেছিল 2015 সালের ওয়ানডে বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে। স্কটল্যান্ড এই দিন 319 রানের টার্গেট দিয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে এক প্রকার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল বলা যায়। স্কটল্যান্ডের মতো একটা আইসিসি সহযোগী দেশ এত বেশি রান করবে সেটা হয়তো ভাবেনি কেউই। সেদিন বাংলাদেশি ক্রিকেটাররা মনে হয় একটু বেশি মান সম্মানের ভয় করেছিল। টপ অর্ডারের সব ব্যাটসম্যানই সেদিন 50 রান করে পার করেছিল, অবশ্যই সৌম্য সরকার বাদে। শেষ পর্যন্ত 4 উইকেট হারিয়ে 322 রান করে ম্যাচটি জিতেছিল বাংলাদেশ, আর এটাই বাংলাদেশ ক্রিকেট টিমের সর্বোচ্চ রান চেজের ঘটনা। বাংলাদেশ সবচেয়ে বেশি ম্যাচ জিতেছে জিম্বাবুয়ের সাথে, মোট 78 বার মুখোমুখি হয়েছিল বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে। এর মধ্যে বাংলাদেশ জয়লাভ করেছে 50টি ম্যাচে, অন্যদিকে জিম্বাবুয়ে জয়লাভ করেছে 28টি ম্যাচে। আর সবচেয়ে বেশি ম্যাচ হেরেছে শ্রীলঙ্কার সাথে। দুই দলের মুখোমুখি লড়াই হয়েছিল মোট 51 বার। এর মধ্যে শ্রীলঙ্কা 40টি ম্যাচে জয় পেয়েছে, আর তার বিপরীতে বাংলাদেশ জয় পেয়েছে মাত্র 9টি ম্যাচে। ফ্রেন্ডস, আশা করি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অনেকগুলো ইন্টারেস্টিং প্রশ্নের উত্তর আপনারা সবাই পেয়ে গেছেন। এর মধ্যে অনেকগুলো হয়তো আপনারা আগে থেকেই জানতেন, আবার অনেকগুলো ছিল অজানা। এই ভিডিওটির মধ্যে আপনি নতুন কি জানতে পেরেছেন সেটা কমেন্টস করে যাবেন। আজকে এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।